গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো কত পাতা পড়েছে। এর কারণ কি বলো তো? কালকে রাত্রে এত ঝড় বৃষ্টি, কি বলবো, প্রথম ঝড় বৃষ্টি শুরু হয়েছে কালকে রাত্রে। কয়েকদিন ধরে যে গরম দিচ্ছে, সেই ঝড়টা কালকে হয়েছে। আর দেখো কত পাতা পড়েছে। এখন কালবৈশাখী ঝড়ই বলো আর বৈশাখী ঝড়ই বলো, কালকে সে কী ঝড় আর বৃষ্টি। তো যাই হোক, এত প্রচণ্ড হাওয়া ছিল, হাওয়ার জন্য কিন্তু বৃষ্টিটা মাটিতে ঠিক মতো বসতে পারেনি। ওই জন্য মাটি যে লেপেছি আমি, লেপাটা খুব একটা উঠে যায় নাই। তো চলো, সকালে উঠে আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি তো রাত্রে ভয় পেয়ে গেছিলাম যে কত কষ্ট করে লেপেছি, লেপাটা মনে হয় উঠেই যাবে। তো না, ওঠেনি, একটু একটু আছে। তো যাই হোক, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর হাওয়ার সাথে যে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিটা কিন্তু ঠিকমতো মাটিতে পড়েনি। যদি পড়তো, যে বড় বড় ফোঁটা, সেটা যদি ঠিকমতো মাটিতে পড়তো, কিন্তু সব লেপা উঠে যেত। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখলে ঝাড়ঝাটা হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো কালকের, সেই ধুয়েছিলাম বিকেলের দিকে, সেগুলো শুকায়নি। তো আজকে ভাবলাম যে না, আজকে দিয়ে দিই, নইলে গন্ধ বেরিয়ে যাবে। তো চলো, কাপড়গুলো রোদ্রে দিয়ে নিই। এদিকে ভাবলাম যে আজকে গ্যাসে রান্না করব, তাই গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে আর জ্বালানি দিয়ে করব না, কারণ পাতা কয়েকটা কমই আছে। তো চলো, পাতা আবার ঝাড় দিতে হবে গাছের নিচে, তারপরে। তো আজকে হচ্ছে গ্যাসে রান্না করব, আজকে আর ভালো লাগছে না। তাই ঝটপট করে গ্যাসটা মুছে যা বাসি থালা বাসন ছিল, রাত্রি খাওয়া দাওয়া, এটা থালা বাসনগুলো বের করে নিলাম। তো চলো ধুয়ে নিই। আর এদিকে দেখছো কতগুলো জামা কাপড় কালকে থেকে দিয়ে রেখেছে তোমাদের দাদা ভাই ধোয়ার জন্য, কিন্তু কালকে হচ্ছে ধুতে গিয়ে দেখি সাব শেষ, তো ওই জন্য ধোয়া হয়নি। তো রাত্রে নিয়ে আসছে সাব, তো এখন সাব দিয়ে ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই। দেখা গেল আবার আকাশটা সকালে উঠে দেখি মেঘলা, যদি আবারও বৃষ্টি আসে তাহলে কিন্তু আর ধোয়া হবে না বা শুকাবে না। সেই জন্য জামা কাপড়গুলো রান্নার আগে ধুয়ে দিচ্ছি। ওইদিকে গ্যাসটা মুছে থালা বাসনগুলো এখন ধুয়ে নেব, আর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে থালা বাসন ধুয়ে রান্নার আগে আর কি এই কাজটা করব, ওই জন্য ভেজাচ্ছি। তো চলো, জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর ছেলের আছে, আমার আছে, তোমাদের দাদা ভাইয়েরও আছে। তো ভালো, ঘরে সেই মেলায় পড়ে গেছিলো, সেই জামা কাপড়ও আছে। তো চলো, জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে দিই। আর এইদিকে একদম বৃষ্টি হয়েছে, স্যাঁতস্যাঁতে মাটি, চারিদিকে একদম ভেজা ভেজা, সব ভিজে গেছে। তো কালকে রুটি বানিয়েছিলাম রাত্রে, সেই রুটি হচ্ছে ছেলে খাচ্ছে বসে সকালে, আর আলু সিদ্ধ করেছিলাম। তো এদিকে হচ্ছে আর আকাশটা একদম গম্ভীর হয়ে আছে, সকালে উঠে দেখি খুবই গম্ভীর, মনে হচ্ছে যে আবারও বৃষ্টি আসবে। তো চলো, আর ওইদিকে থালা বাসনগুলো জড়ো করে রেখেছি। আর কি বলবো, যে এই জায়গাটা জল ফেলতে ফেলতে এত মানে পিচ্ছিল হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, কখন যে পড়ে যাব কে জানে। তো তোমাদের দাদাভাই আরেকদিন বলছিল, দেখো কবে পড়ে যাও, সাবধানে হেঁটো এদিক দিয়ে। তো চলো, থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই যে রোদ্রে দিয়ে দিচ্ছি। আজকে ওই যে বাথরুমে ধুয়েছি জামা কাপড়, বাইরে কোথায় ধোবো এটির উপরে। আর এইখানে যে দেখেছিলে কতগুলো খুঁটি পাতা ছিল, ওগুলো বিক্রি হয়ে গেছে, মানে যে ঘর ভেঙেছে, ঘর ভাঙাতে খুঁটি আর এই যে অ্যাডভেস্টার টিনগুলো বিক্রি করেছে, তো ওই জন্য হচ্ছে খুঁটিগুলো নিয়ে গেছে। তো চলো, ওগুলো ধুয়ে জামা কাপড় ছড়িয়ে দিয়ে
এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম জামা কাপড় কাচতে কাচতে। তো ভাতটা হয়ে গেছে, আর আলু আর ডিম সেদ্ধ দিয়েছি এই যে পাতিলটায়, আর ওই পাশে ভাত বসিয়েছি। এগুলো হচ্ছে গ্যাসে বসিয়ে তারপরে আমি হচ্ছে জামা কাপড় কেচে নেড়ে দিলাম। তো চলো, ওই সাউন্ড কমাইলি। তো চলো, ভাত হয়ে গেছে, ভাতটা নামাই। এদিকে আলু, ভাত নামানোর পরে আলু হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি, ডিম আলু ছুলে নিয়েছি। আর এদিকে পাঁপড়গুলো, কালকে পাঁপড় অর্ধেক ভেজে ভেজে খাচ্ছিল আমার ছেলে, তো ভাবলাম যে আজকে পাঁপড়গুলো ভেজে দিই। তো দেখো এগুলো হচ্ছে থাল পাঁপড়, হ্যাঁ ভেঙে চুরে চূর্ণ হয়ে গেছে। তো ছোট ছোট করে ভাজছি, কারণ অল্প তেলে হয়ে যাবে। তো চলো পাঁপড়গুলো ভেজে নিই, সবগুলো পাঁপড়ই আজকে ভেজে দেবো। আমার ছেলে পাঁপড় খুবই ভালোবাসে, আমার আবার খেলে গ্যাস হয়ে যায়, তাও 2-1টা খাই মুখের সাথে, মচমচে যতক্ষণ থাকে আর কি। তো চলো, এক প্যাকেটের মধ্যে কালকে কয়েকটা রান্না হয়েছিল, মানে রান্না বলতে 2-3টা আমার ছেলে ভাজলো, ভেজে খেয়েছে, আর এই যে প্যাকেটটা ধরাই ছিল। তো সেগুলো আজকে ভেজে নিয়েছি, এই যে এক থালা। তো চলো এখন ডিমটা ভাজবো, তার জন্য তেলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আগেই, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এখন এই যে ডিমগুলো ছেড়ে দেব। তেল আর হলুদটা আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, লবণ হলুদ, এখন ডিমে মাখা মাখা হয়ে যাবে। সব রকমভাবেই রান্না করি আমি। তো চলো ডিমটা ভেজে নিই। আর বলবো না যে মানে রাত্রে বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে রৌদ্র উঠেছে, আর গরমও ছিল, হাওয়াও ছিল। তো চলো, এখন তো আমরা এইখানে রান্না করি, এই রান্নাঘরটায়। আগে তো দেখতে যে বারান্দায় রান্না করতাম, ওইখানে এখন করি না। এখন এই রান্নাঘরটা একটু ঠিকঠাক করেছি, এখানে চলে এসেছি। তো চলো, এই যে ডিম ভেজে নামিয়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজ দিয়ে আজকে মাংসর মতো করে আজকে রান্না হবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা পেঁপে আলু এই যে দিয়ে এখন হচ্ছে সবজিটা ভালো করে কষিয়ে নিই। চলো, তো এই যে সব মশলা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, যা যা থাকে আর কি সব দিয়ে, ওইদিকে তরকারি হচ্ছে, ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো একটা গাছের পেঁপে পেরে রেখেছিলাম কালকে, কাটবো করে আর কাটা হয় নাই। তো দেখো কি সুন্দর রং হয়েছে। তো একটু মানে আধা পাকা আধা কাঁচা বলতে পারো, এই একটু শক্ত থাকলে তোমাদের দাদাভাইও ভালোবাসে, আমারও ভালো লাগে, বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না। তো ওই জন্য আজকে কাটলাম, যে পেয়ারার মতো যেন কসকস করে খাওয়ার সময়। তো চলো, এদিকে পেঁপেটা কেটে এসে দেখি এদিকে তরকারি একদম রেডি। তো নামিয়ে নিলাম, ডিমের ঝোল, ভাত আর পাঁপড় ভাজা আজকের জন্য। তারপরে চান করলাম, খাওয়া দাওয়া করলাম, পুজো দেওয়া হয়ে গেছে, চান পুজো খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সব মানে রৌদ্রে থেকে ঘরে এনে রেখেছি। তো তারপরে এখন বিকেলবেলা গুছিয়ে দিচ্ছি। তো এই ঘরে এখন দেখছো যে এগুলো সব বারান্দায় ছিল, এই যে বেঞ্চটা, তারপরে যে এগুলো হচ্ছে গমের বস্তা। কয়েকদিন ধরে তো দেখালাম তোমাদের যে গম রৌদ্রে দিচ্ছি। তো এখন তো বৃষ্টি হবে, কখন বৃষ্টি এসে যায়। তো কয়েকদিন ভালো রোদ দিয়েছিল, গমগুলো ভালো করে শুকিয়ে রেখেছি, এখন শুধু একটু করে রৌদ্রে দিয়ে ভাঙালেই হবে। তো চলো, এদিকে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিই। তো এই ঘরে হচ্ছে বেড়া ছিল না, বেড়াটা দিয়েছে, আর সব আমি এই ঘরে নিয়ে এসেছি, কারণ সবাই লোক এসেই দেখে যে বারান্দার মধ্যে সব কিছু। তার জন্য অনেক বলে বলে তোমাদের দাদাভাইকে এই ঘরের মানে বেড়া ছিল না, বেড়াটা দিয়ে তারপরে হচ্ছে এই বেঞ্চটা, বস্তাগুলো, আর এই যে দড়ি এনে দিয়েছে, দড়ি দিয়ে, আমাদের আলনা নেই বন্ধুরা, মানে দুঃখের বিষয় না, সুখেরই বিষয়, কি বলবো। তো এই দড়ির মধ্যে এই যে রাখছি। তো চলো, 2টা দড়ি মানে উপর নিচ করে বেঁধে নিয়েছি। তো চলো, ভালো করে গুছিয়ে রাখলে কিন্তু ঘরটা ভালোই লাগে। এই যে দেখো সব গোছানো হয়ে গেছে। আমার ছেলের, তোমাদের দাদা ভাইয়ের কত মানে বাইরে যে জামা কাপড় থাকে কি বলবো। তো চলো, এই যে গোছানো হয়ে গেছে,
আর এইদিকে এই যে বিছানা, ছেলে শুয়েছিল একটু আগে এলোমেলো করেছে। আর এই যে এখানে বারান্দায় ছিল হচ্ছে বেঞ্চটা,